কিছুক্ষণ আগে বিশ্বজয়ী হাফেজ মুআজ মাহমুদ, আমি হাফেজ সাহেবের ওস্তাদকে বললাম, আমাদের মাসুম ভাই বলতেছিলেন ওর জন্য একটু দোয়া করেন, ও যেন বড় আলিম হতে পারে। তা আমি বললাম দোয়া তো আপনার জন্য আগে, কারণ আপনার ছাত্ররা এত ভদ্র হয়, আপনি কি মন্ত্র জানেন ওইটা আমাকে আগে শিখেন। আমার মাদ্রাসাতে তার দুইজন হাফেজকে নিয়ে যাওয়া হয়েছিল, মুআজ মাহমুদ এবং তাকরিম। এই দুইজন এতটাই বিনয়ী, এতটাই ভদ্র। এখন তো বর্তমান সিচুয়েশনটাই হলো খানিকটা বেয়াদবি করার সিচুয়েশন। ছোট থেকে ছোট বড়কে কোনো দাম দিতে চায় না, ছোট থেকে ছোট। এখনকার ছেলেরা তো মুরব্বীদের মুরব্বী, কথা বলেন না কেন? এখনকার ছেলেরা মুরব্বীদেরও মুরব্বী না, এখনকার ছেলেরা মুরব্বীদেরও মুরব্বী। সেই ক্ষেত্রে কেউ যদি একটু কিছু পারে তাহলে তার কাছেই যাওয়া যায় না। বিশেষ করে যাদের জনপ্রিয়তা বাড়ে, জনপ্রিয়তার সাথে সাথে অহংকার প্রতিযোগিতা করে আরো বেশি বাড়ে। যারা সেলিব্রিটি হয়, দুনিয়ার দিক থেকে হোক আর ধর্মের দিক থেকে হোক, এদের জনপ্রিয়তা যত বাড়ে অহংকার তার চাইতে বেশি বাড়ে। কিন্তু আলহামদুলিল্লাহ মাসুম ভাই এই ছেলেদেরকে কেমন ভাবে গড়াইতেছে, আল্লাহ শুকুর। খুব বিনয়ী এই ছেলে দুইটাই, তাকরিম এবং মুআজ মাহমুদ। তাতে মনে হয়েছে ওনার মাদ্রাসায় যে ছাত্রগুলি যায়, সবচাইতে বেশি নাম করা যারা, তারাই যদি বিনয়ী হয়, যারা ওই পর্যায়ে যায় নাই তারা তো ভাব দেখানোর সুযোগই নেই। তাদের কি ভাব দেখানোর সুযোগ আছে? নেই। তো মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে যেই কথাটা বলতে চাচ্ছি সেটি হলো, কোরআনে পাকের তিলাওয়াত করে বিশ্ব যে জয় করেছেন, এটা হলো তার কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা। এই নেয়ামতটা প্রাপ্তির কারণে যেই ব্যক্তি কথা বলার যোগ্যতা নাই, কমপক্ষে কোরআন তেলাওয়াত করে বিশ্বজয়ী হওয়ার কোনো সুযোগ তার নাই। মুহতারাম হাজরিন, তাহলে কথা বলতে পারাটাই বড় নেয়ামত। এরপরে এই নেয়ামত ব্যবহার করে সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদত কোরআনে পাকের তিলাওয়াত, সেটাও এই জবান দিয়েই করা যায়। শুধু কি তাই না, আপনারা যে এত কষ্ট করে এখানে আসছেন, এই যে যুবকেরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ইন্তজাম করেছে, আপনারা আরামের ঘুম হারাম করে ধুলার আসনে বসে আছেন, মা বোনেরা অনেক জায়গাতে দূর দূর থেকে এসেছেন, এই সবগুলির কিন্তু মূল কারণ একটা, একেবারে মূলে হলো একটা। সেটি কি? আমাদের প্রত্যেকেরই অন্তরের ভিতরে একটা বড় আশা, মরণের পরে আমরা জান্নাতি হতে চাই। কি বলেন? আপনারা কি এই উদ্দেশ্যেই তো এসেছেন? নেকি বলেন, আল্লাহর সন্তুষ্টি বলেন, ওইটা বলেন, সেটা বলেন, সবকিছু মিলে আমি জান্নাতি হতে চাই। জান্নাতি যদি কেউ হতে চায়, তার ব্যাপারে কোরআনে হাকিম একটা ফর্মুলা দিয়েছে। কি? আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। কোরআনে পাক স্পষ্ট বলে দিয়েছে, তুমি জান্নাতি হতে চাও, তাহলে তোমার জন্য একটা কোয়ালিটি দিলাম। কি? তুমি তোমার মিজানের পালায় নেকির পালাটাকে ভারী করে ফেলো। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যে ব্যক্তির পরপারে মিজানের নেকির পালা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সহজ তরজমা, সে জান্নাতে যাবে। আর মিজানের পালাকে ভারী করার জন্যই তো শুনতে এসেছি শীতকালে, মিজানের পালাকে ভারী করার জন্যই তো হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্জিত টাকা ব্যয় করেছি তাফসীর মাহফিলে। মিজানের পালাকে ভারী করার জন্যই তো জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের কথা বলতে রাজপথে নেমেছি। মুহতারাম হাজিরিন, সবগুলি হলো মিজানের পালা ভারী করার জন্য। অথচ হাদিসে পাক বুখারী শরীফের সর্বশেষ হাদিস, আপনাদের পার্শ্বের মাদ্রাসাতে খতমে বুখারী হয়, আপনারা শুনেন, পয়গম্বর বলেছেন কালিমাতান, দুইটা কালিমা। এই দুই কালিমার কি কি স্বভাব, কি কি সৌন্দর্য। এক নম্বর হলো হাবিবাতান ইলার রহমান। এই কালিমা দুইটা এমন আল্লাহ পাকের কাছে খুব প্রিয়। এই কালিমা দুইটা আল্লাহ পাকের কাছে খুব প্রিয় কালিমা। তার অর্থ কি? তার অর্থ হলো এই কালিমা যারা জপবে তারাও আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে।
আমরা বিগত 15-16 বছর দেখেছি বাংলাদেশের সবচেয়ে প্রিয় স্লোগান ছিল একটা। বিগত সময় কথা বলেন না ভাই, একটা স্লোগান ছিল খুব প্রিয়। এই স্লোগান যেই দিত সেই ছাড় পেয়ে যেত। এই কারণে আমরা দেখেছি কখনো কখনো বিরোধী লোকগুলাও এই সুযোগটা গ্রহণ করতে। ঢাকা শহরে কোনো একটা সময় দিন, তারিখ, ক্ষণ, পার্টির নামটাম আমি বলবো না, আমি এগুলো বলি না, আমি শুধু কাম বলবো, নাম আপনারা খুঁজে বের করে নেবেন। তো কোনো একটা সময় বিরোধী কোনো এক দল তার একটা মিটিং এর ডাক দিল। ডাক দেওয়ার সাথে সাথে সরকার এবং সরকার দলীয় লোক প্রশাসন দিয়ে সেটাকে নস্যাৎ করার জন্য মাঠে নামলো। তো সেই সময়ের প্রিয় স্লোগান দিতে দিতে যখন যায়, পুলিশরা তখন তাদেরকে সাপোর্ট দেয়। উল্টা স্লোগান যদি কেউ দেয় তাহলে সর্বশক্তি ব্যয় করে সেটাকে বন্ধ করার চেষ্টা করে। আমার নিজেকে আমাকেই এক লোক বলেছিল, হুজুর ওয়াজ করবেন করেন, নারায়ে তাকবীর এত বলতে হবে কেন? আমিও তো ওনাকে বললাম, নারায়ে তাকবীর বললে সমস্যা কোথায়? না, ওয়াজ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এত তাকবীর দিতে হবে কেন? আমি তখন ফিকির করে দেখলাম যে এই কথাটা সহজে বের হয় নাই, ভয়ঙ্কর এক পরিস্থিতিতে যাওয়ার পরে তার মুখ থেকে কথা বের হয়েছে। আপনারা সারা জীবন মনে রাখবেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ নামের ধ্বনি জোরে উচ্চারিত হলে যাদের কানে ঢুকবে তাদের অবস্থা দুই রকম হবে। হয়তো এই ধ্বনিটা কানে ঢোকা মাত্রই তাজালজুল, তাজাবজুব, ভিতরে একটা ভীতি, ভয়, অস্বস্তিকর অবস্থা তৈরি হবে, অথবা এই তাকবীর শোনার সাথে সাথে মনের ভিতরে দ্বীনের জন্য জীবন উৎসর্গ করার আবেগ তৈরি হবে। এই তাকবীর শোনার সাথে সাথে মনের ভিতরে আনন্দ তৈরি হবে, নতুন করে এক ধর্মের পথে অগ্রসর হওয়ার তরঙ্গ তৈরি হবে। এই দুই অবস্থার বাইরে না। যদি দেখেন নারায়ে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি শোনা মাত্র দিলের ভিতরে মজা লাগতেছে, তাহলে বুঝবেন আপনি মুমিন। আর যদি বোঝেন আল্লাহ ধ্বনি জোরে শোনার পরে আপনার কষ্ট হচ্ছে, তাহলে আপনি নিশ্চিত আর যত লেভেলই আপনার থাক, ইমানে কোনো লেভেল নাই। কোথায় লেভেল নাই কথা বলেন? এই কথাটা স্পষ্ট আমি আপনাদেরকে পয়গম্বরের জীবন থেকে আপনাদেরকে শোনাই দিই। এই ইতিহাস আপনারা বহুবার শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাচ্ছিলেন, নবীজির সাথে তরবারি ছিল। পথ চলতে চলতে একেবারে শরীর টায়ার্ড। নবীজি একটা খেজুরের গাছে ও নিচে আরাম করার জন্য টেক লাগাইছেন। পরবর্তীতে ঘুম পেয়েছে নবীজিকে, তো পরে নবীজি ঘুমাইয়া গেছেন। পাশেই ছিল পয়গম্বরের এক শত্রু, সে এই সুযোগটা পেয়ে দৌড়ে এসে পয়গম্বরের সিনা মোবারকের উপরে বসে পড়ছেন, বুকে চেপে বসছে। নবীজির তরবারিটা তার হাতে নিয়েছে। নবীজি ততক্ষণে ঘুম থেকে জাগনা পেয়েছেন। নবীজিকে ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলেন তো দেখি, এই এতটুকুন চিৎকার আর এই চোখরাঙ্গানিতে কি পয়গম্বর ডরায় যাবেন? কেন ডরাবেন না? ডরাবেন না তার অনেকগুলি কারণের একটা বড় কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহর রাসূলকে বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেছেন, ওগো হাবিব, আপনি ধর্মের কাজ করতে কারো কাছে যেতে কোনো ডর টর করা দরকার নেই। কেন? আপনার 24 ঘন্টা সিকিউরিটি গার্ডের দায়িত্ব আমি আল্লাহ নিজে পালন করব। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে মুক্ত করার জিম্মাদারি আমার, আমি আপনার সিকিউরিটি গার্ড। রব যদি কাউকে গার্ড দেওয়ার জিম্মাদারি নেন, তো ফেরাউন আর নমরুদ আর হামান আর আবু জেহেল কি কথা বলেন? কিছুই না। নবীজি তখন নিচে শুয়েই বললেন, আমাকে কে রক্ষা করবে? মানে আল্লাহ। এই আল্লাহ শব্দটা জোরে বলার সাথে সাথে ওর শরীরের ভিতরে তাজালজুল, ভূমিকম্প, কম্প তৈরি হয়ে গেছে। এক পর্যায়ে হাত থেকে ছুরি এমনিতেই পড়ে গেছে। নবী আলাইহিস সালাম মোচড় দিয়ে উঠলেন, তরবারিটা হাতে নিলেন, ওকে শোয়া
এবার জিজ্ঞেস করলেন, তোরে এখন কে বাঁচাবে? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ শব্দর জোরে উচ্চারণ যাদের অন্তরে ভীতির তৈরি করে, তাদের সব লেভেল ঠিক থাকলেও ইমানের কোনো লেভেল নাই, ইমানের কোনো লেভেল নাই। মুহতারাম হাজরিন, আমি যেন কোন কথা থেকে এদিকে চলে আসলাম, সবাই বুঝি আমার সাথে একদিকে চলে গেলেন, মূল কথাটা মনে নাই। কি বলতেছিলাম? জবানের তো ওটা তো আমার মূল টপিকস, ওটা তো আমি দিল্লিতে গেলেও এখানে আসবো, ওটা সমস্যা নাই ইনশাআল্লাহ। আর একটা কথা কি যেন বলতেছিলাম, জেহেন থেকে চলে গেছে, তো আবার মনে আসলে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম জবান একটা তো হলো মিজানের পালায় ওজন বেশি হবে, বলতেছিলাম মনে এসে গেছে জনপ্রিয় স্লোগান। সেই জনপ্রিয় স্লোগান যেই দিত প্রশাসন তাদেরকে শেল্টার দিত। আর একটা স্লোগান ছিল খুব ভয়ঙ্কর, এই স্লোগান যে দিত তাকে ধরার জন্য তার বাড়ি পর্যন্ত ঘুরে বেড়াইতো, তারে না পাইলে তার বাবারে ধরে নিয়ে আসতো। কথা বলেন, এগুলি আপনাদের অঞ্চলে না হলেও আমাদের সিরাজগঞ্জে হয়েছে। মুহতারাম হাজরিন, তো ওই দিন দেখলাম ওরা যাচ্ছে মূলত তাদের ওইখানে যোগ দেওয়ার জন্য। তার আগেই জনপ্রিয় স্লোগানওয়ালারা স্লোগান যখন দিয়েছে, প্রশাসনের লোক আসতে এক সাইড হয়ে গেছে। কেন? তারা জানে এটা আমাদের লোক, কারণ প্রিয় স্লোগান যাদের মুখে তারা আমাদের প্রিয় মানুষ। কিছুক্ষণ পরে ওরা ঢুকতে গিয়ে দেখে পুরা রাস্তা জ্যাম, প্রশাসনের লোক। ওরা তখন মুহূর্তে স্লোগান চেঞ্জ করলো, ওদের অরিজিনাল স্লোগান না দিয়ে জনপ্রিয় স্লোগান যখন দেওয়া শুরু করলো, প্রশাসনের লোকরা চিন্তা করলো জনপ্রিয় স্লোগান দিয়েছে, তাহলে তো আমাদের প্রিয় ভাজন লোক, সুতরাং তাদেরকেও ছেড়ে দিল। কথা কি বুঝাইতে পারছি? আসলে ওই লোকগুলি এই স্লোগানের ছিল না। স্লোগান যদি প্রিয় হয়, এই স্লোগান যার মুখ থেকে উচ্চারিত হয় তারাও, কথা বলেন না কেন, প্রিয় হয়। আল্লাহ পাকের রসুল বলেন দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়। তার মানে এই কালিমা যারা উচ্চারণ করবে তারা আল্লাহর কাছে বড় প্রিয়। কালিমা দুইটা উচ্চারণ করা বড় সহজ, তবে মিজানের পালায় উঠায় দিলে সবচেয়ে বেশি ওজন হবে এই কালিমার। আমার তো মিজানের পালাকে ওজনই করা দরকার। কথা বলেন না কেন? মিজানের পালাকে আমার ওজনই করা দরকার। যত নফল ইবাদত দিয়ে আপনি মিজানের পালাকে ওজনই করবেন, ফরজ ইবাদত দিয়ে যদি বলি তাতেও ভুল হবে না। কেন? এখানে ফরজ ওয়াজিবের কোনো কায়েদ লাগানো হয় নাই, বরং স্পষ্ট মতলব বলা হয়েছে কালিমাতান, দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়, উচ্চারণ করা বড় সহজ, কিন্তু মিজানের পালায় তুলে দিলে সবচাইতে বেশি ওজনই হবে সেই কালিমা দুইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি জিজ্ঞেস করতে চাই, এত বড় ওজনই আমল, এটা হাত দিয়া না মাথা দিয়া, পেট দিয়া না পিঠ দিয়া? কথা বলেন, কথা বলেন। তাহলে জবান দিয়ে, জবান এমনিই তো বড় নেয়ামত, তারপরে আবার তার দ্বারায় অর্জিত ইবাদতগুলি কত দামি। শুধু তাই না, আল্লাহ পাকের রসুল আরো বলেন আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে পৃথিবীতে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো দেখি, এই জিকির মানুষ হাত দিয়া করে না জবান দিয়া করে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা জবানই। এ কারণে মনে রাখতে হবে জবান আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত। সাথে সাথে কথাও মনে রাখতে হবে, যেই জিনিস যত বেশি দামি হয় এটা যদি নষ্ট হয় তত বেশি খারাপ হয়। যেই জিনিস যত বেশি দামি এ যদি নষ্ট হয় তত বেশি খারাপ। এজন্য খবরদার, এ জবান যেই কাজে রব ব্যবহার করতে বলেছেন সেই কাজে ব্যবহার করতে হবে। অন্য জায়গায় যদি ব্যবহৃত হয় তাহলে তার জন্য অবস্থা কত ভয়ঙ্কর হয়। এই সবক আমার কাছ থেকে না নিয়ে হাসিনার কাছ থেকে নিলে খুব ভালো হবে। পতিত সরকার প্রধান হাসিনারে যদি জিজ্ঞেস করেন, ম্যাডাম কথার পাওয়ার কেমন, তাহলে উনি বলবে, বাবা কথার পাওয়ার যে এমন তা আমি জীবনেও ভাবি নাই।
15 বছর পর্যন্ত কত দুর্ঘটনা ঘটাইলাম। পিলখানার দুর্ঘটনা, হেফাজতের শাপলা চত্বরের দুর্ঘটনা, বাংলাদেশের একজন নন্দিত মুফাসসিরের রায় প্রদান করা উপলক্ষ করে কত দুর্ঘটনা, এরপরে মোদিকে এদেশের আগমন উপলক্ষে দুর্ঘটনা, এরপরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের সময় দুর্ঘটনা, এরপরে এদেশের লক্ষ কোটি মিলিয়ন ডলার বিদেশে পাচার করার দুর্ঘটনা, এরপরে গুম, খুন, সন্ত্রাসী কার্যকলাপ, কত কিছুই হলো না, বরং দিন দিন তার দাপট বাড়তেই ছিল। তারা তো বলতেই ছিল, একবার বলল 21 সাল, তারপরে 40, তারপরে 45, এরপরে 50 সাল। কথাবার্তার ভাবে মনে হইতো মালিকের সাথে কন্ট্রাক্ট করা আছে, 50 সালের আগে কোনো আজরাইল আসতে পারবে না। কথাবার্তার ভাবে এরকম মনে হইতো, খুব ভালো করে বুঝবেন। এরপরে কি আমরাও খানিকটা ওই রকমই ভেবেছিলাম। অনেকেই বলতো, হুজুর উনি বেঁচে থাকতে আর স্বপ্ন দেখা যায় না। মুহতারাম হাজরিন, কিন্তু কি হলো? এত বড় বড় দুর্ঘটনায় কিছুই হলো না। শুধুই ছেলেরা যখন বৈষম্য বিরোধী আন্দোলনে, এই কোঠা সংস্কার আন্দোলনের, কোঠা বিরোধী আন্দোলনের যখন ডাক দিল, একটা পর্যায়ে মুখ ফসকে একটা শব্দ বের হয়ে গেল, অমকের ছেলেদেরকে চাকরি দেব নাকি অমকের বাচ্চাদেরকে দেব। এক শব্দে কি হলো, 50 সাল পর্যন্ত সমস্ত স্বপ্ন এমন তছনছ হলো, 50 মিনিটও সময় পায় নাই। রান্না করেছিল কয় আইটেমের, সেগুলি রান্না করে কে আর খায় কে? আমি খাওয়ার দৃশ্যগুলি দেখে একটু ভয় পাচ্ছিলাম যে ছেলেপেলেরা যে খাচ্ছে, না জানি যাওয়ার সময় যদি কিছু দিয়ে যায় থাকে। পরে বুঝলাম যে দেওয়ার টাইমটাও পায় নাই, খাবারের ভিতরে যে কিছু দিয়ে যাবে এই টাইমটাও পায় নাই। তবে মনে রাখতে হবে, পতিত সরকার, স্বৈরাচার, ফ্যাসিস্টদের এই সমস্ত দুঃখ দুর্দশার ঘটনাগুলি বলে শুধু স্লোগান, শুধু আওয়াজ করলে হবে না, এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। তার মতো পাওয়ারফুল একজন নারী, যার বাবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, এত লম্বা